আজকে ছোটদের বাড়িতে গৃহপ্রবেশের পুজো ছিল। ভোগের প্রসাদগুলো কিন্তু সব আমি নিজের হাতে বানিয়েছি। হ্যাঁ, বলতে গেলে একা সামলেছি। মা একটু হেল্প করেছিল, তবে বাকি রান্নাগুলো সব আমি নিজের হাতে করেছি। ভোগের প্রসাদ কিন্তু উপোস থেকে বানাতে হয়, আর আমি তো বেশিক্ষণ উপোস থাকতে পারি না। তাই ভাবছিলাম যে কখন পুজো হবে আর কখন ভোগের প্রসাদ খেতে পারবো। তো এখানে দেখো যথারীতি সবাই বসে গেছি খেতে। আমি সবাইকে খেতে দিয়ে লাস্টে দেখো আমি থালা নিয়ে বসে গেছি। আর আমার থালা দেখে কাকিমণি বলছি, তুই যে এতগুলো নিয়েছিস খেতে পারবি? প্রসাদ কিন্তু যদি খেতে না পারিস নষ্ট করতে পারবি না, কিন্তু ঠাকুরের প্রসাদ নাকি নষ্ট করা যায় না, তো পাপ লাগে। তো আমি বলেছি না, খেতে তো পারবোই। আমি আজকে ভাতই খাবো না, কিন্তু ভোগের প্রসাদ আজকে আমি সব খাবো। তাই আমি ভাবলাম আস্তে আস্তে বসে বসে খাই, এত চাপ কিসে, সব কাজ তো হয়েই গেল। কারণ পুজোটা তো কমপ্লিট হয়ে গেল, পুজো কমপ্লিট হলে তো আর কোনো চাপ থাকে না। তাই আমি ভাবলাম আরামসে বসে বসে ফ্যানের নিচে খাবো, আর কেউ আমাকে জ্বালাতন করবে না। তো কাকিমণি আমাকে বারবার বলছিল যে তুই এতগুলো নিয়েছিস, খেতে পারবি না। তো দেখো তোমরা আমার থালাটাতে দেখো, সত্যি অনেকগুলো নিয়েছিলাম। আর আমার সিন্নি প্রসাদ তো ফেভারিট, সেজন্যই নিয়েছি। আর পায়েস খুব একটা ভালো খাই না, তবে পায়েসটা এত ভালো হয়েছিল আমি বারবার নিয়েছিলাম। আর এখানে দেখো খিচুড়ি প্রসাদ, খিচুড়ি প্রসাদ আমার ফেভারিট। মানে ভোগের খিচুড়িটা বেশি ভালো লাগে। আমি কখনো খিচুড়ি খেলে ভোগ চাল ছাড়া খিচুড়ি খাই না। অনেকে অনেক মানে সিদ্ধ চালের খায়, কিন্তু আমি সেদ্ধ চালের পছন্দ করি না, আমি ভোগ চালেরই খাই সব সময়। তাছাড়া আমি খেতে চাই না। তো এখানে দেখো প্রসাদ কিন্তু সবাই বেড়ে রাখছিল, আর আমার দেখো খাওয়া হয়েছে। আবার খেতে বসেছি। কি করব বলো, মানে হাত ধুয়ে এসে কয়েকজনকে আবার খেতে দিলাম, লোকজন চলে এসেছিলো, তাই আবার খেতে বসে গেলাম। আমি সত্যি আর এতগুলো প্রসাদ খেতে পারছিলাম, কিন্তু আমার উপায় নেই, খেতেই হবে। কাকিমণি বলছিল আমি তো জানি তুই খেতে পারবি না, শুধু নষ্ট করবি। তা আমি বলছিলাম যে না, নষ্ট করব না, খাবই। আস্তে আস্তে আমার পেটে কিন্তু ঢুকছিলই না, কিন্তু তাও জোর জবরদস্তি আমাকে খেতে হয়েছে, কারণ প্রসাদ তো আর নষ্ট করতে পারবো না। এদিকে দেখো মা পেছনে খাচ্ছিল, তাই আমাকে এই প্রসাদটা মানে পায়েসটা পাস করতে হলো, কারণ মা পায়েস খুব ভালোবাসে, মানে প্রচণ্ড রূপে ভালোবাসে। মানে পায়েস হলে আর কিচ্ছু লাগে না, এরকম একটা ব্যাপার ভাই। আর আমি তো মিষ্টি জিনিস খেলে আমার মাথা ঘোরায়। আমি খাই খুব, মানে মিষ্টি জিনিসের সাথে আমাকে একটু লঙ্কা বা ঝাল ঝাল লাগে, তাছাড়া আমি খেতে পারি না। মানে খিচুড়ির সঙ্গে আমার একটু পায়েস হলে খুব ভালো লাগে খেতে। তো এদিকে আমি রাহিকে বলছিলাম, এই যে দেখ তোর দিদা আমাকে যে এত বকা দিচ্ছে, তোরা একটা ভিডিও তুলতে পারছিস না তোর দিদার? দেখো কীভাবে আমাকে বকা দিচ্ছে যে এতগুলো প্রসাদ তুই খেতে পারবি না, কেন নিলি? আমি বলছি না, আমি খেতে পারবো। মানে আমি মানে জোর জবরদস্তি করে ট্রাই করছি খাওয়ার জন্য, কারণ না হলে তো আমার মান সম্মান চলে যাবে, কারণ এতগুলো ভোগের প্রসাদ নিয়েছি, আমাকে তো খেতেই হবে। তাই বলছিলাম যে স্মৃতিটা একটু রাখি, যে কাকিমণি আমাকে বকা দিচ্ছিল। তো দেখো কাকিমণি কিন্তু যতটুকু খায় ততটুকুই নেয়, নষ্ট করে না। মানে মানে এই গুণগুলো খুব অনেক আছে, মানে খুব ভালো গুণ আছে। কাকিমণির দেখে আমরা অনেক কিছু শিখি। তো বড়দের থেকেই তো সবাই শেখে, তাই না? তো যাই হোক, পুজোতে সবাই খুব আনন্দ করলাম, সবাই খুব ভালো থেকো।